সো পাট শাক নিয়ে নিয়েছি, পাট শাকটা এখন কাটবো। কাটার পর সিম্পল রেসিপি পাট শাকের, পাট শাকটা কেটে দেবো। অনেকে পাট শাক বড়া খায়, পকোড়া খায়, সো এটা আমরা শাক খাবো, তো তার জন্য পাট শাকটা কেটে নিচ্ছি কুচি কুচি। সো পাট শাকগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন এটাকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি আমরা আগেই। এখন ধোয়ার পর এটা আমরা কড়াইতে বসাবো। সো কী কী সম্ভার দিই সেটা আপনাদেরকে দেখাবো। সো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিব। বেশি দিই কারণ শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর বাচ্চারা খায় তার জন্য বেশি লঙ্কা আমরা দিতে চাই না। সো দুটো কাঁচা লঙ্কা এভাবে কেটে নিলাম, কেটে এখন এটা দিয়ে দিব। সো সম্বার শেষ পড়ে গেছে। কালো জিরে, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। সো এখন শাকটা দিয়ে দিব। শাকটা হয়ে যাচ্ছে, দেওয়া হয়ে যাচ্ছে। এখানে অল্প নুন করবো আর অল্প হলুদ, একদম ছোটো ছোটো নুন পরিমাণ মানে হবে, আর হলুদ করবে অল্প। নুন দিচ্ছি, শাকটা তারপর আমরা ঢেকে দেবো। একটু নাড়াচাড়া করে শাকটা ঢেকে দেবো। সো আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে। সো এখানে মাছও আছে, মাছটাও হবে। শাকটাকে ভেজে নেব, শুধু শাকটাকে 10 মিনিট আমাদের ভাজতে হবে। তো এখানেই আমাদের রেসিপি শেষ হয়ে যাচ্ছে। আর যেহেতু কি আমাদের শাকটা করে মানে হালকা করে তারপর ঢাকতে হবে, আবার করতে হবে। তো টাটা, বাই বাই, সি ইউ লেটার। দেখো এখন ঢেলে দিচ্ছে, কি ভালো হয়ে গেছে।